আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আমি আমার একটা কাজের জন্য এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম। তখন দেখলাম এক বৃদ্ধ মহিলা রাস্তার পাশে কিছু টাটকা শাকসবজি নিয়ে বসে আছে। তো আমি আমার গন্তব্যস্থানে চলে গেলাম। আমার মনে হলো যে আমার তার কাছে ফিরে যাওয়া উচিত। আমার মন বারবার পিছু টানছে যেন আমি তার শাকগুলো নেই। আমি তাকে দেখলাম একটা রাস্তার পাশে একটা দোকানের সামনে বসা। দোকানটা বন্ধ ছিল, তার ছিল না কোনো ঝুড়ি, ছিল না বসার মতো ভালো জায়গা, এবং ওটা একটা বাজারও ছিল না। একটা রাস্তার পাশে একটা দোকানের সামনে বসা। কলমি শাকগুলো আগা কেটে কেটে খুব সহজে আনা যায়। মোটামুটি কোমর সমান পানিতে নামলেই কলমি শাকগুলো পাওয়া যায়। তাও তুলতে অনেক কষ্ট হয়, বেছে বেছে ভালো শাকগুলো তুলতে হয়। আমি যে তার শাকগুলো দেখলাম, শাকগুলো খুবই ভালো, টাটকা এবং ফ্রেশ। এই বৃদ্ধ মহিলা এই বয়সে পেটের দায়ে এতখানি কষ্ট করে এই শাকগুলো বাজারে নিয়ে আসছে বিক্রি করার জন্য। এক মুঠি শাক মাত্র 20 টাকা। কচুরলতির কথা যদি বলি, তাহলে আমাদের গ্রামে বা গ্রামের পাশে রাস্তাঘাটের পাশে কিছু কচু গাছ হয়ে থাকে, সেখান থেকে ভালো মানের কচুগুলো পাওয়া যায়। এই বৃদ্ধ মহিলাটিকে দেখে মনে হলো সে যে কচুরলতিগুলো এনেছে, কচুরলতিগুলো খুবই সুন্দর, সতেজ, তাজা এবং ভালো। এরকম যদি কচুরলতি তুলতে যাই, তাহলে দেখা গেছে এক মুঠি কচুরলতি তুলতে প্রায় 3-4 ঘন্টা লেগে যাবে। কারণ চাইলেই তো কচুরলতি হয় না, প্রতিটা গাছের গোড়ায় কচুরলতি থাকে না। আর কচুরলতি যদি থাকেও, তাহলে ভালো কচুরলতি দেখে আনতে হয়। তাহলে যেহেতু সে বৃদ্ধ একজন মহিলা, সে অবশ্যই ভালো কচুরলতি দেখে এনেছে, যাতে কারো খেয়ে গলা না চুলকায়। তো কচুরলতিগুলো দেখেই আমি এটা বুঝতে পারলাম যে কচুরলতিগুলো খুবই ভালো। আমি তাকে দাম জিজ্ঞেস করলাম, তখন সে বলল এক মুঠি 20 টাকা। আমি এক মুঠি করে আলাদা আলাদা করে রাখলাম। মোট 6 মুঠি ছিল। 6 মুঠি সবজির দাম 20 টাকা করে, 120 টাকা। আমি তাকে 150 টাকা দিয়ে সেই কচুরলতি এবং কলমি শাকগুলো কিনে আনলাম। আজ আমি শুধু সবজি কিনেছি, আজ আমি কিনেছি এক মায়ের ভালোবাসা। যদি ভিডিওটি ভালো লাগে, অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।